নমস্কার। একটা হাস্যকর পরিস্থিতি হয়েছে পাকিস্তানের। ফিল্ড মার্শাল আসিফ মনির ইন্ডিয়ার সাথে যুদ্ধে নাকানি চুবানি খেয়েছে, আর 2 দিনের মধ্যে ওকে ফিল্ড মার্শাল বানিয়ে দিল আর কি। আমরা অবাক হয়ে যাচ্ছিলাম, হচ্ছেটা কি। তারপর নিয়ন্ত্রণ এলো থেকে, আমেরিকা থেকে। আমাদের ট্রাম্প আমাদের দেশের পাকিস্তান কিছু লোক একেবারে খুশিতে লাফাতে শুরু করলো। মানে আমাদের দেশের লোকেরা, যারা হচ্ছে গিয়ে অ্যান্টি ন্যাশনাল বলতে পারেন আর কি, যারা দেশ বিরোধী, তারা তো একেবারে আনন্দে লাফাতে শুরু করলো। কোনো মোদিকে তো ডাকেনি, আসিম মনিরকে ডেকেছে। যুদ্ধে হেরেছে তাই কি হয়েছে, ওর কত সম্মান, বাপরে বাপ। তো আসিম মনিরকে যেদিন ডাকলো আর কি, সেদিন প্রথমে আমাদের ট্রাম্প কল করলো আর কি। যে কল করার পর ফিল্ড মার্শাল আসিফ মনির, উই আর প্রাউড ফর ইউ, হোয়াই ডোন্ট ইউ ভিজিট আমেরিকা? শিওর শিওর স্যার। তো আসিফ মনির, তাহলে একদিন আসুন, এখানে আমরা ডিনার করব আর কি, অনেক কথা আছে। এই ভারত অনেক শয়তান দেশ, ভারতকে যদি কন্ট্রোল করতে হয় তাহলে তোমাদের ভীষণ মানে আমাদের প্রয়োজন পড়বে। আসুন। আসিফ মনির এটা ভাবলো যে ওদের 14 গোষ্ঠী উদ্ধার হয়ে গেছে আর কি, ওর সমস্ত এয়ারপোর্ট খতম হয়ে গেছে, সবাই ছিচি করছে, আহ, কি করে কি করা যায় আর কি। টাকা পয়সার ভীষণ দরকার আছে। চায়না তো টাকা পয়সা দেবে না, চায়না উল্টো বকা দিচ্ছে আর কি, যে তুমি আমার নাম টাম ডুবিয়েছো, আমার মিসাইল গুলোকে পুরো ইন্ডিয়ার মধ্যে এমনি ফেলে দিয়েছো, একটাও ফাটেনি। আমাদের যে ইয়েগুলো আছে, রাডার গুলো আছে, সেগুলো ধ্বংস করেছো। বেটা তোকে আমি বুঝাচ্ছি, দাঁড়া, কয়েকদিন পরে তোকে একটু সাপোর্ট করবো না। তো যখন এলো আর কি, ট্রাম্পের ইনভাইটেশন, তো পাকিস্তান পুরো খুশি আর কি। কি যুদ্ধে হারার পর এরকম খুশি হতে কাউকে আমি দেখিনি আর কি। যে পাকিস্তান যত নাচলো, আর আমাদের বিরোধী পার্টিরা তারাও নাচছিল আর কি। যা হোক, সহেলজি মোদিজি তুমি ডুবে গেলে আর কি, আপনি ডুবে গেলেন। কোথাকার ফিল্ড মার্শাল আসিফ মনির, ওর মতো মতন কি কেউ যুদ্ধের হয় না আর কি। তো আসিফ মনির প্রথমে যে প্রেসিডেন্ট, কি খাওয়াবেন আর কি। তো বললো, কি খেতে ভালোবাসো তুমি? তো বলছে যে যেটা আমাদের দেশে পাওয়া যায় না। তো বললো আর কি, তোমার দেশে পর্ক চাউমিন। ও, ওটা একমাত্র চায়নাতে গিয়ে খেয়েছে আর কি, পর্ক চাউমিন বেস্ট। তাহলে এসে আমরা পর্ক চাউমিন খাবো আর কি। বিফ তো খেতেই থাকি আর কি, ওটা কোনো নয়। তো পর্ক চাউমিন গেল আসিফ মনির আর কি। তো ভিতরের ডান্ডা আসিফ মনির তো আশা করে যাচ্ছিল যে আমেরিকায় যাবে, তো কি করা যায়। ওখানকে পাকিস্তানের সরকার কি বললো যে এই ট্রাম্পের জন্যই মানে বেঁচে গেছি আর কি, না তো মোদি মেরেই ফেলছিল আর কি। তো ট্রাম্পের জন্যই বেঁচে গেছি, তার মধ্যে আবার কি বলছে, জল টল বন্ধ করে দেবে, আর জল না এলে আবার আর এক সমস্যা। এরপরে আমাদের খেতে বাড়ি সবই তো গেল, লাটে উঠবে আর কি, বছর দুয়েকের মধ্যে আর দেখতে হবে না। তো এত বড় মিলিটারি রাখতে পারবে না। তো হলো কি, ও দৌড়ে দৌড়ে ওখানে গেল, যাওয়ার পর যা হোক ডিনার টিনার করতে গেল। এবার আমেরিকা একটা কথা বলেছে মাঝখান দিয়ে, মানে যাওয়ার সময়, একটা কাজ করো, তোমাদের তো নূর খান এয়ারবেস পুরোটাই ধ্বংস হয়ে গেছে, তো কিছুটা তো বাকি আছে আর কি, অন্য না অন্য আরো এয়ারপোর্টও হয়তো কিছুটা বাচ্চা আছে, ওখান থেকে আমাদের একটুখানি অ্যাক্সেস দাও। কি আমরা ইরানকে, মানে আমাদের দরকার আছে, পার্সোনাল বলা যাবে না। তো নূর খান গেছে তো কি হয়েছে, অন্য এয়ারপোর্ট আছে, ওখানে আমার একটু অ্যাক্সেস দিয়ে দাও, আমাদের একটু দরকার আছে। আর যদি ওয়ার্ল্ড ব্যাংকের লোন টোন নিতে হয় আর টাকা পয়সা নিতে হয় আর কি, তুমি যা চাও, মানে ভারতকে মারার জন্য তুমি যা চাও সমস্ত কিছু পাবে। আর তো আসিফ মনির বলো, এই তো মৌকা এসছে আর কি। তো ওকে একটা এয়ারপোর্ট ভাড়া দিয়েছে। এবার যেদিন ওরা খেতে বসেছে, মাঝখানে আবার ট্রাম্পের একটা বিমারি আছে, সেটা হচ্ছে গিয়ে একটু নাম কামানো। তো মাঝখানে মোদি গেছিল
কানাডাতে, ওখানে বলেছিল কি এসো না, এত দূর যখন চলে এসছো আর কি, একটু কথাবার্তা বলো, ইয়ে মানে এসে এসে যাও, আমেরিকায় দেখা করে যাও। তো বললো, না ভাই, অনেক হয়েছে তোমার চালবাজি। আমাদের ওখানে জগন্নাথের পুজো আছে, আহ, ওখানেই আমি যাব আর কি, অনেক বিজি। মানে আমেরিকার সাথে প্রেসিডেন্টের সাথে মিটিং এর থেকে আহ, মোদি দেখিয়ে দিল ভাই আমাদের জগন্নাথের কাছে মেলাতে যাওয়া অনেক বেটার। কাজের কাজের কিছু না, আমরা ভাই মেলাতেই যাব, জগন্নাথ ইয়েতে রথের যাত্রায় ওখানে গিয়ে দড়ি টড়ি টানবো, সেটাই বেস্ট আছে। কেন অকম্মার ঢেকি, ওখানে কোনো গিয়ে কিছু হবে না। তাই আসিফ মনির গেছে আর কি। আসলে ট্রাম্পের চালাকি ছিল, যেটা চালাকিটা হচ্ছে গিয়ে, ট্রাম্প যে মোদিও যাবে একসাথে, ট্রাম্পও ঢুকবে, দুইজনের মধ্যে একটা হ্যান্ডশেক করিয়ে তারপরে সাথে সাথে একটু পরে টুইট করে দেবে যে আমি যুদ্ধ থামিয়ে দিলাম, বিরাট বড় একটা কাজ করলাম, দেখো আমি কত চালু আর কত বড় পলিটিশিয়ান। মোদি আর কিচ্ছুই না আর কি। তো মোদি বলল ভাই ফাঁসাবার চেষ্টা করিস না, যা করেছিস অনেক টের পেয়ে গেছি। তো মোদি আর গেল ঠেলো না, এবার আসে মনে গেছে ওই দিক দিয়ে গেছে। আর মোস্টলি একই সাথে করলো কি, ইরানকে অ্যাটাক করলো আমেরিকা। বি 52, বি 52 যে প্লেনগুলো রয়েছে, এটার নাম একটু আলাদা, সেটা দিয়ে এমন ভাবে বোম মারলো, প্রায় 60 60 120, 120 মিটার মতো নিচে গিয়ে ফাটলো আর কি। তো তো ইরানের দফা রফা। আর কয়েকদিন আগে আসিফ মনির গিয়েছিল ইরানে, ইরানে গিয়ে বলছিল যে কি লা ইলাল্লাহ না কি বলে যেন ওরা, যে আমরা মুসলিম হচ্ছে সারা ভারতের, সারা পৃথিবীর আমরাই সব থেকে শক্তিশালী, তোমরা যখন একসাথে আছো কোনো ব্যাপার নেই, আমাদের কাছে পারমাণবিক বোম আছে, তোমায় কেউ যদি মারতে আসে মেরে দেবো আর কি। আমাদের মিলিটারি আছে, জাস্ট একটু পয়সা কড়ি লাগবে আর কি, ফ্রিতে তো কোনো কিছুই হয় না। মানে বুঝতেই পারছো আমাদের দেশের অবস্থা, একটু যদি সাহায্য করো। এই বলে একটা গোলগাপ্পা খাইয়ে ঠাইয়ে চলে এসছে। আসার পর ইরান ভাবছিল যে পাকিস্তান আমাদের বিশাল বড় বন্ধু, আর দম দেখাচ্ছিল যে পাকিস্তান পিছনে আছে, চায়না পিছনে আছে, রাশিয়া পিছনে আছে, হয়তো ভারতও পিছনে আছে, এসব ভাবছিল আর কি। তো লড়াই মড়াই স্টার্ট হয়ে গেল। এবার আসিফ মনির ওখান থেকে, মজার ব্যাপার হচ্ছে পাকিস্তানের যে আম জনতা, সে তারা হচ্ছে ইসরায়েলকে একদমই পছন্দ করে না। কিন্তু আসিফ মনির ওখানে গিয়ে এদিকে পর্ক চাউমিন, ড্রাই, আপনার দার্জিলিং গেলে পাবেন আর কি, যদি কারোর পছন্দ থাকে, নট ব্যাড। সো ওইদিকে খাবার খাচ্ছে, এদিকে পিটাচ্ছে মানে ইরানকে। এবার আসিফ মনির যখন এখানে গেল, আর একটা কথা বলে এসছে, আহ, পাকিস্তান পার্লামেন্ট একটা জিনিস পাস করেছে আর কি, যে আহ, ট্রাম্পকে না হয় ইয়ে দেওয়া হোক, আমরা রেকমেন্ডেশন করছি যে নোবেল কমিটিকে, যে ট্রাম্প আছে বলেই এত বড় একটা যুদ্ধের কাছ থেকে আমরা বেঁচে গেলাম, ও একটা শান্তির দূত হচ্ছে, তা ট্রাম্পকে আমরা নোবেল পুরস্কারের জন্য রেকমেন্ডেশন করছি আর কি। সে বিরাট বড়, ট্রাম্প ভাবছিল আরে নোবেল টোবেল আমার কিছু চাই না, তুই আমাকে ইরানকে মারতে দে আর কি। এবার যাক, যখন ওখানে খাওয়া আসা করলো, যখন ফিরে এলো, তো ওর কি অবস্থা হলো আর কি বুঝতেই পারছি। ইরান এদিক দিয়ে খচে গেছে, যে তোর জন্য আমার মানে তুই সাপোর্ট নিশ্চয়ই কোথায় ভিতরে ভিতরে আছিস, কেননা ডাইরেক্ট প্লেন ওখান থেকে এসছে কিনা, ইভেনচুয়ালি যে ওখান থেকে বোম্বার প্লেন গুলো এসেছিল, ও কোথা থেকে উড়েছে সেটাও বোঝা যাচ্ছে না, কোথায় তেল নিয়েছে সেটাও কিছু বোঝা যাচ্ছে না। এছাড়া শুধু বোম্বার প্লেন আসেনি, অনেক F-16 F-35 প্লেনও উড়েছিল আর কি, সেটা কোথা থেকে উড়েছে সব মিলে শুনেছি 125খানা প্লেন ঢুকেছিল আর কি সেদিন রাত্রে ইরানে। তো মোস্টলি ইরান মনে করছে কি এটা পাকিস্তান থেকে হয়েছে আর কি, গেরোটা। সেই অবস্থায় আসি মনে হচ্ছে পাকিস্তান পুরোপুরি গালাগালি খাচ্ছে। ইন্ডিয়া তো গালাগালি দেবে, ইন্ডিয়ান মুসলিম যারা আছে আর কি, যারা অ্যান্টি ইয়ে, তারাও গালাগালি দিচ্ছে যে তুই লাস্ট টাইমে তো ভাইদেরই মেরে দিলি আর কি পয়সার জন্য, তোর কিছু লজ্জা লাগলো না, তুই একটু ভাবলিও না। পাকিস্তান গদ্দার, আফগানিস্তানকে মেরেছে, পাঠানদের তো মেরেছে মেরেছে, আবার ইসরায়েল ইরানকেও মারালি আর কি। তো কি হবে দেশটার, একটা কথা বল, পয়সার জন্য এরা কুত্তা। মানে একবার চায়নার কাছ থেকে পয়সা নিচ্ছে, আমেরিকার কাছ থেকে পয়সা নিচ্ছে, দেশের লোক ভাড়মে যায়। দেশ কি চাইছে মানে, কি বলবো, আমরা যে ভাষায় কথা বলি একটা, যে যতখানি গালি খাবার যোগ্য। আমি মনে করি যে মুসলমান মুসলমান বলে যে লাফায়, আমার মনে হয় সব থেকে বড় দুশ্মন মুসলমানদের যদি কেউ হয়ে থাকে সেটা হচ্ছে পাকিস্তান। আজ পাকিস্তান মুসলমানদের যতখানি ক্ষতি করেছে, না ইহুদিরা করেছে, না হিন্দুস্তান মানে হিন্দুরা করেছে, না খ্রিস্টানরা করেছে,
প্যালেস্টাইনকেও মেরেছে, আফগানিস্তানকে সত্যানাশ করে দিয়েছে পুরোপুরি, আজ ইসরায়েলের পিছু পড়ে গেছে। বাহ বারে বাহ বাহ। তো আজ আমাদের বিরোধী পার্টি যারা আছে তাদের মুখটা বন্ধ হয়ে রয়েছে, চুন হয়ে রয়েছে, না পাকিস্তানকে বাহবা করতে পারছে, না ইন্ডিয়াকে গালাগালি দিতে পারছে। ভাই ইন্ডিয়া তো স্মার্টলি ওখান থেকে কেটে পড়েছে, যে এসব চক্করে নেই ভাই, আমরা ইরানের পিছু নেই, ইসরায়েলের পিছু নেই। তা পার্টিকুলারলি মনে করি যে আমাদের যে ভারতের আম জনতা তারা হচ্ছে যে ইসরায়েলকে সাপোর্ট করছে, জানেন তো। কারণ হচ্ছে যদি ইসরায়েল যুদ্ধে থাকে তো অন্তত মিডল ইস্টকে কন্ট্রোল করতে পারবে। আর যদি ইসরায়েল জিতে যায়, ইসরায়েল আমাদের কি দিতে পারবে? এডুকেশন দিতে পারবে, শান্তি দিতে পারবে। অথচ মোগল সাম্রাজ্যের ভূত হয়ে রয়েছে ওটা, শরিয়া কানুন, যেখানে হিন্দুদের তেমন কিছু নেই আর কি, মানে ও পারলে সবাইকেই মারবে আর কি। তো আমার মনে হয় ইসরায়েলকে মানসিক ভাবে আমিও সাপোর্ট করছি। আর আই উইশ যে প্রবলেম থেকে বেরিয়ে যাবে, ইরান কিছুটা লাগবে। ওই অ্যাটমিক বোম পরের দেশের কাছ থেকে টেকনোলজি ওদের কাছে এমন নেই, পড়াশোনা তেমন কিছু করে না। এখান থেকে কাশ্মীর থেকে কিছু মেয়েরা গেছিল, ওখান থেকে মোল্লা হয়ে আসবে, তাছাড়া কিছু হবে না। অ্যাকচুয়ালি মেয়েদের তেমন ভালো কিছু হবে না আর কি, বলছি। যাই হোক, এটা হচ্ছে লাস্ট খবর। আগে দেখতে হবে ডেভেলপমেন্ট কতখানি হয়। নমস্কার, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আজ এত অবধি।